আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের হাল ধরবো কিনা। আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে। দৈনিক মানবজমিন পত্রিকায় একটা রিপোর্ট ছেপেছে, তারা বলছে যে তাজউদ্দিন পরিবারকে ফোন করা হয়েছে উপরের লেভেল থেকে এবং বলা হয়েছে দলের দায়িত্ব নেওয়ার জন্য, এবং সেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার সোহেল তাজের কাছে শেখ হাসিনার ফোন। ভারত থেকে শেখ হাসিনা সোহেল তাজের কাছে ফোনে কি বললেন, ভিডিওতে থাকতেছে বিস্তারিত। আওয়ামী লীগের হাল কি সোহেল তাজ ধরবেন? কারণ সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরবেন তখনই যখন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে। আওয়ামী লীগ কি জাতির কাছে ক্ষমা চাইবে? ফোন কলে কি একথাই বলা আছে? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে, যারা হত্যা, খুন, গুমের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তারপরে যদি তারা চায় নেতৃত্ব দেন, আমি বিবেচনা করতে পারি। গুড গভর্নেন্স এস্টাবলিশ করার আবার একটা পূর্ব শর্ত আছে, সেটা হচ্ছে রুল অফ ল। কারণ আপনি যদি আইনের শাসন না কায়েম করতে পারেন, জনমানুষের ভিতরে যদি আপনি সেই আস্থার ক্ষেত্র না তৈরি করতে পারেন যে রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে, তাহলে কিন্তু বাদ বাকি অংশগুলো করা সম্ভব হয় না। সো গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে রুল অফ ল, যেখানে মূল দুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং ল এনফোর্সমেন্ট। আপনি যেই হাতিয়ারকে ব্যবহার করবেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে, সেই হাতিয়ারই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আপনি কিন্তু কোনোদিনও কামিয়াব হবেন না আপনার এই উদ্দেশ্যে। তো আমি খুব উৎসাহ, উদ্দীপনা, ইন্সপায়ার্ড হয়ে আমি সেই কাজে হাত দিয়েছিলাম, কিন্তু আমার কাছে 6 মাসের ভিতর প্রতীয়মান হয় যে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ঠিক আছে, এটা অনেকগুলো কারণ আছে। কারণ মর্নিং শোজ দ্য ডে। আমরা যদি আসলেই সেই কাজগুলো করতাম তাহলে প্রথম সপ্তাহ থেকেই আমরা পদক্ষেপ দেখতে পারতাম। এবং আমি যখন বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছি আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমি পুলিশের সংস্কার করতে চেয়েছিলাম, আমি বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছিলাম পুলিশ সংস্কারে, সেগুলোতে বাধা দান করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম, বাধাগ্রস্ত হয়েছি। অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম, বাধাগ্রস্ত হয়েছি। তো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি নিজেকে বিশ্বাসঘাতক হিসাবে আমি এই মন্ত্রীর মসনদে বসে থাকতে চাইনি। আমার প্রতিবাদের ভাষা ছিল পদত্যাগ। বাংলাদেশের ইতিহাসে পদত্যাগ কেউ করেনি। তো আমি ভেবেছিলাম আমার পদত্যাগের মাধ্যমে আমি একটি ক্লিয়ার মেসেজ দিব যে আমি এটা মেনে নেইনি। এবং আমি মোটামুটি আজ করতে পেরেছিলাম এই ধারাবাহিকতা যদি কন্টিনিউ করে 5ই অগাস্টের মতো একটা ঘটনা ঘটবে। এবং আমরা দেখেছি 2014 নির্বাচন। আমি একটা কথা বারবার বলেছিলাম, আমি দলীয় ফোরামে যতটুকু পেরেছি, ক্যাবিনেট মিটিংয়ে আমি বারবার বলেছিলাম যে আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভোটস। জনগণের ভোট দিবে না দিবে সেটা আমরা চিন্তা করব না, আমরা সঠিক কাজটি করে যাই। পরের নির্বাচনে যদি হেরেও যাই, পরের বার কিন্তু মানুষ আমাদেরকে ফুল দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এই বিশ্বাস আমার ছিল। কিন্তু আমরা সেই পথে না গিয়ে আমরা ক্ষমতা না হারাবার পথটাকে বেছে নিয়েছি। আমরা গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এবং এই জুলাই অগাস্ট মাসের যেই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যেভাবে গণহত্যা করা হয়েছে এবং তার পূর্ববর্তী 15 বছর অনিয়ম, দুর্নীতি, হত্যা, গুম, নির্যাতন এবং জনমানুষ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, সেটা তো গণতন্ত্র না। সেজন্য তো আমরা দেশ স্বাধীন করিনি, সেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ না। এবং এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যেটা আমি
বাংলাদেশের সকল জনগণের সাথে আমরা উইটনেস করেছি, সেটা গণহত্যা। ইয়াং ছেলে মেয়ে সহ হাজার হাজার মানুষকে হত্যা করা। তারপরে আমাদের ভিতরে যদি ন্যূনতম বিবেক থাকে, এটাকে তো সমর্থন কোনোদিনও করা সম্ভব না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 15ই আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান এবং তার দলের অনেক নেতা কর্মী, অনেকে আত্মগোপনে চলে যান, অনেকে বিদেশ, অনেকে জেলে। এখন স্বাধীনতার নেতৃত্ব দানকারী এই দলটির এই অবস্থা হলো কেন? এখন এই দলটা অনেকটা নেতৃত্বহীন। কিন্তু কথা হলো, মাঝি ছাড়া তো নৌকা চলে না। নৌকা চালাতে হলে সঠিকভাবে একজন মাঝি দরকার। এখন প্রশ্ন উঠেছে যে এত বড় একটা দল, এই বিপদের মনে কোনো নেতৃত্ব নাই, তাহলে এই দল চলবে কি করে? এই দলকে হারিয়ে যাবে নাকি শেখ হাসিনা বিদেশ থেকে দল পরিচালনা করবেন? কিন্তু বিদেশে বসে দল পরিচালনা করা কতটুকু সম্ভব? কেউ কেউ বলছেন যে তারেক জিয়া তো দল পরিচালনা করছেন লন্ডনে বসে, তো তিনি পারবেন না কেন? তো বিভিন্ন ধরনের মতবাদ আছে। তবে কেউ কেউ মনে করেন যে তারেক জিয়ার তিনি বিদেশ থাকলেও তার দলের অনেক নেতাকর্মী মার খেয়েও মাঠে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের তো কেউই নাই এখন। তো এখন নতুন নেতৃত্ব নিয়ে বিভিন্ন কথাবার্তা আসছে, কে আসতে পারে না আসতে পারে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, অনেকে বলছেন সাবের হোসেন চৌধুরীর কথা, মেয়র আইবির কথা, সোহেল তাজের কথা। তো আজকে শুক্রবার দৈনিক মানব জমিন, আজকে শুক্রবার 15ই নভেম্বর, দৈনিক মানব জমিন পত্রিকায় একটা রিপোর্ট ছেপেছে। তারা বলছে যে তাজউদ্দিন পরিবারকে ফোন করা হয়েছে উপরের লেভেল থেকে এবং বলা হয়েছে দলের দায়িত্ব নেওয়ার জন্য, এবং সেটা নাকি সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে আওয়ামী লীগের। এখন সর্বোচ্চ পর্যায় কোনটা? সর্বোচ্চ পর্যায় বলতে তো শেখ হাসিনায় বোঝায়, নাহলে সজীবদের জয়, নাহলে শেখ রেহানা, না হলে পুতুল। এদের কেউ না কেউ হয়তো ফোন করেছেন তাদের ভাষ্য অনুযায়ী, কিন্তু কে করেছেন সেটা বলেনি। বলা হয়েছে, তারা দাবি করেছেন যে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন করা হয়েছে। তো আমরা হয়তো মনে করছি হয়তো শেখ হাসিনা নিজেও ফোন করতে পারেন। কেন করতে পারেন? কারণ তাজউদ্দিন পরিবার অনেকটা তার পারিবারিক সম্পর্ক তাদের সাথে, সেটা শেখ মুজিবের আমল থেকেই তাজউদ্দিনের সাথে শেখ মুজিবের একদম খুব অন্তরঙ্গ ছিল, পরিবারের মানুষের মতোই। এবং শেখ হাসিনাও তাজউদ্দিন পরিবারের, সোহেল তাজকে মন্ত্রী বানিয়েছেন, তার বোনকে মন্ত্রী বানিয়েছেন। এখন যে সর্বোচ্চ পর্যায় থেকে যে ফোন করা হয়েছে বলা হচ্ছে, দাবি করেছেন তাজউদ্দিন পরিবার, তারা বলছেন যে 15ই আগস্টের পর জহুরা তাজউদ্দিন যেরকম ক্ষমতা, এই দুর্দিনে ক্ষমতা বা মানে হাল ধরেছিলেন, দলকে পুনর্গঠনে সাহায্য করেছিলেন, তার পরিবারের লোকেরা যাতে আবার এসে হাল ধরে আওয়ামী লীগের। কিন্তু তারা বলছেন যে তাজউদ্দিন পরিবার দুইটি শর্ত দিচ্ছে। শর্ত হলো কি, একটা যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে, আর এই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এবং এই দুই শর্ত দেওয়ার কারণে আলোচনা থেমে যায়। তো অনেকটা মানে কথার অর্থ এই দাঁড়ায় যে সর্বোচ্চ পর্যায়ে হয়তো সেটা খুশি হন নাই এবং তারা হয়তো এগ্রি না, অথবা এটাও দাঁড়াতে পারে যে এইটা নিয়ে পরে আবার মতামত দিতে পারেন। এখন তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ, তিনি বলছেন যে তার মা জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের দুর্দিনে 75 পরবর্তী সময়ে দলের হাল ধরেছিলেন এবং যারা মেধাবী তাদেরকে দলে ভিড়িয়েছিলেন। কিন্তু পরে কি হলো? পরে আব্দুর রাজ্জাকরা শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে আনলেন এবং আসার পর কি হলো? তিনি মেধাবীদেরকে অবজ্ঞা করে তিনি পরিবারতন্ত্র কায়েম করলেন। তো তিনি বলছেন যে আমরা ওই সবসময় তৈরি করে দেব আর ওনারা এসে ফল খাবেন, এটা তো হবে না। অর্থাৎ তাদের মান অভিমান খুব আছে শেখ হাসিনার উপর বা আওয়ামী লীগের উপর, যাই বলেন না কেন। এখন এই অবস্থায় তাজউদ্দিন পরিবারের কেউ, শারমিন আহমেদ অথবা সোহেল তাজ বা যে কেউ হোক, কেউ আবার নেতৃত্ব নিতে পারেন কিনা, এখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তাদের যে দুই শর্ত, এই শর্ত অনেকেই মনে করেন এটা মানে পূর্ণ হওয়ার মতো নয়।
শেখ হাসিনা তার ক্ষমতায় নাই, তিনি কিভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনবেন? এবং এই যে গণহত্যা, জনক্ষমা, তারা তো গণহত্যা করেছেন, এটাই স্বীকার করছেন না। তো এই দুইটা বিষয়ে আলোচনা আটকে গেছে বলে তারা দাবি করেছেন। এখন দেখা যাক কি হয়। আওয়ামী লীগের নেতৃত্বে হয়তো তারা আসতেও পারেন, একটা সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে, অথবা অন্য কেউ আসতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরবে, এটা কি জাতির জন্য পজিটিভ না নেগেটিভ? কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।